দেশে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে বলে দাবি করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। শনিবার সংবাদ সম্মেলনে তারা বলেন, পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা উচিত। এছাড়া অবিলম্বে গণটিকা কর্মসূচি চালুর সুপারিশ করেছে সংগঠনটি। এছাড়া গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৪ জন। বর্তমানে দেশের ৬১টি উপজেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যার মধ্যে ৮৩% বয়সী ৫ বছরের নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, হামের প্রাদুর্ভাব আরও ১ থেকে ১.৫ মাস স্থায়ী হতে পারে। ইতিমধ্যে বেশি সংক্রান্ত এলাকায় টিকা দেয়া শুরু করেছেন তারা। হামে শিশু মৃত্যু ও জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতিতে করণীয় নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। তাদের দাবি, হামের প্রাদুর্ভাব এখন জরুরি পরিস্থিতি অতিক্রম করছে। আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়। এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি এবং এই ক্ষেত্রে মহামারী বলতে পারে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হামের প্রাদুর্ভাব বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে বলে উদ্বেগ জানায় সংগঠনটি। ৬টি বিভাগে যে শিশু হাসপাতালগুলি ছিল, সেই শিশু হাসপাতালগুলি চালু করে কিন্তু অনেকাংশে এই শিশুদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে ক্রাইসিস হচ্ছে সেটা সমাধান করা সম্ভব ছিল। আমরা মনে করি এই শিশু হাসপাতালগুলি অবিলম্বে চালু করার উদ্যোগ নেওয়া দরকার। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরুর কথা রয়েছে। জুবাইর রাজিন, নিউজ 24, ঢাকা।